আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুশফিকুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা দেখতেছেন আ পাইথন প্রজেক্ট সিরিজ, যেখানে আমরা প্রজেক্টের মাধ্যমে দেখতেছি যে কিভাবে আমরা পাইথনটাকে শিখতে পারি। তো আমরা এতদিনে অনেকগুলা জিনিস দেখেছি এবং অনেক কিছু শিখেছি পাইথন সম্পর্কে। এখন আমরা আ একটা আ এক্সপেন্স ট্র্যাকার নিয়ে কাজ করতেছিলাম। যেখানে লাস্ট টিউটোরিয়ালে আমাদের ডেইলি এক্সপেন্স গুলা, ডেট ওয়াইজ এক্সপেন্স গুলা আমরা দেখেছিলাম, ক্যাটেগরি ওয়াইজ এক্সপেন্স গুলা। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান্থলি এক্সপেন্স। বাট এখানে নতুন একটা জিনিস শিখবো। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা জিনিস, আজকে যারা ১ম দেখতেছেন অবশ্যই ফার্স্ট থেকে দেখে দেখে আসবেন। আ কেননা নাহলে আপনারা আসলে সিকোয়েন্সটা বুঝবেন না এবং হচ্ছে পরবর্তী ধাপের কাজগুলোও বুঝবেন না। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু এখন যেইভাবে কাজ করতেছি, নেক্সট ২-১ টা টিউটোরিয়ালের মধ্যে আমরা হচ্ছে ডাটা এনালাইসিস এর ১ম ধাপে ঢুকে যাবো। এখানে পান্ডাস, নামপাই এগুলা নিয়ে আমরা কাজ করব। ম্যাটপ্লটলিব, সিবর্ন এগুলা নিয়ে কাজ করব। তো এটা কিন্তু একটা কমপ্যাক্ট পাইথনের একটা সিরিজ হতে যাচ্ছে, যেখানে হচ্ছে আমরা মোটামুটি ডাটা এনালাইসিস ধরেন বা ওয়েব ডেভেলপমেন্ট ধরেন, যা শিখা যায় আমরা শিখার ট্রাই করব। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা হচ্ছে মান্থলি এক্সপেন্সটাকে কিভাবে এনালাইজ করা যায় সেই জিনিসটাই আমরা দেখব। এই যে আমরা এখানে লাস্ট টিউটোরিয়ালে হচ্ছে আ লোড এক্সপেন্স, এরপর হচ্ছে ক্যাটেগরি সামারি, ডেট সামারি, টোটাল এক্সপেন্স মেনু, এরপর হচ্ছে আমাদের মেইন ফাংশন, এগুলা আমরা কাজ করেছিলাম। বাট আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের মান্থলি এক্সপেন্স এর জন্য একটা মান্থলি এক্সপেন্স এনালাইসিস এর জন্য একটা ফাংশন ক্রিয়েট করে নেব। আমরা হচ্ছে এটা আ ডেট সামারি এটা নিচে কাজটা করি। ওকে? তো এখানে আমরা কাজটা করি। ওকে। তো আমরা এখানে লিখব হচ্ছে ডেফ মান্থলি, মান্থলি সামারি। ওকে? মান্থলি সামারি। যেখানে আমরা ভেরিয়েবল হিসেবে এক্সপেন্স কে পাঠাবো এখানে। এক্সপেন্স। ওকে? তো দেন আমার হচ্ছে সামারির একটা কি করতে হবে? ডিকশনারি নিতে হবে। ডিকশনারি সম্পর্কে আমরা লাস্ট টিউটোরিয়ালে আ শিখেছিলাম যে ডিকশনারিটা আসলে কি এবং কিভাবে কাজ করে। ওকে? দেন আমাকে এখানে একটা ফর লুপ চালাইতে হবে। যে ফর লুপের মাধ্যমে হচ্ছে আমরা এক্সপেন্সটাকে ট্র্যাক করব। এক্সপেন্স ডেট ওয়াইজ ইয়াটাকে আলাদা করব। এক্সপেন্সেস। ওকে? এক্সপেন্সেস। এটা আমরা পাস করছি আরকি আমাদের সামারির মাধ্যমে। মান্থলি সামারির মাধ্যমে এখানে এক্সপেন্সটাকে আমরা পাস করছি। এই এক্সপেন্সটা হচ্ছে এটা। এটা থেকে আমরা এক্সপেন্সটা আলাদা করতেছি। যেখানে হচ্ছে আমরা ডেটকে ১ম ডেটটাকে নিয়ে নিব। আমাদের এক্সপেন্স আমরা আলাদাভাবেই করব এখন। ডেট, আমাদের ডেট, এই ডেটটাকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? এই ডেটের মধ্যে এক্সপেন্সের মধ্যে। এখন আমাকে মান্থটা আলাদা করতে হবে ডেট থেকে। আমাদের ডেটটা মূলত কোন ফরম্যাটে আছে? আমাদের ডেটটা মূলত এখানে আমরা কমেন্টের মাধ্যমে লিখি। আমাদের ডেটের ফরম্যাটটা হচ্ছে ডেট ফরম্যাটটা হচ্ছে ডেট ফরম্যাট, যেখানে আমাদের ইয়ার আছে ১ম এ। কয়টা ওয়ার্ড? ৪ টা। ৪ টা লেটার। দেন হচ্ছে ওয়ার্ড না সরি লেটার। দেন হচ্ছে মান্থ। দেন হচ্ছে কি ডে। সো এইখানে আমাদের যদি আমরা দেখি ১, ২, ৩, ৪। ৪ টা, এখানে হচ্ছে ৫ টা, ৬ টা, ৭ টা। সো আমার মান্থটা ফুল মান্থ পাইতে হইলে এখান থেকে ৪ টা। ঠিক আছে? ৪ টা ইয়ার এবং মান্থ পাইতে গেলে। আমার ইয়ারটাও লাগবে। কারণ হচ্ছে কি আমি আসলে কোন ইয়ারে কোন মান্থ এটা বোঝানোর জন্য আমার ইয়ারটাও লাগবে। আমার পুরোটাকে নিতে হবে। সো আমার এই ২ টাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমার স্প্লিটিং একটা আ পার্ট আছে আমাদের পাইথনে। সো এই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। আমরা নতুন একটা ফাইল নেই। স্প্লিট ইন পাইথন। ওকে? এই জিনিসটাকে আমরা শিখি। আমরা এটা লিস্টের ক্ষেত্রে বলেন, আমরা ডিকশনারির ক্ষেত্রে বলেন বা আমরা ট্যাপলস এর ক্ষেত্রে বলেন, হইতে পারে অ্যারের ক্ষেত্রে, হইতে পারে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে। এই জিনিসটা খুবই জনপ্রিয়। এই জিনিসটা আমরা লিখি। হ্যাঁ? দেখি আরকি। ধরেন আমি এখানে একটা নেম নিলাম। আমার নামটাই লিখি। মুশফিকুর রহমান। এখানে দেখেন কয়টা ওয়ার্ড আছে?
লেটার আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। স্পেসও কিন্তু একটা লেটার ৯ টা, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ টা আছে। ১৫ টা লেটার আছে। ওকে? আমি যদি লেনটা দেখতে চাই আমরা ইজিলি দেখতে পারি। প্রিন্ট ঠিক আছে? লেন আমি নেম কি দিয়ে দিলে এখন যদি আমি এটাকে রান করাই, এখানে আমরা লিখলাম হচ্ছে পাইথন। আমি এখানে দিলাম হচ্ছে split split.py তাহলে আমরা দেখতে পাবো আমার লেন্থ হচ্ছে split.py distance tracker পাইথন sp আচ্ছা স্প্লিট বানানটা ওখানে ভুল করছি। আচ্ছা যাক ভুল করলে করছি ওইটাই লিখি সমস্যা নেই। ঠিক আছে? 15 দেখতে পাচ্ছেন? 15 কিন্তু একটা জিনিস মনে রাখবেন প্রোগ্রামিং এর শুরুতে কাউন্টিংটা হয় 0 থেকে স্টার্ট। 0, 1, 2, 3 সো এম হচ্ছে 0 নাম্বার পজিশন এটা হচ্ছে 14 হ্যাঁ? ওকে? তো স্প্লিটটা আমরা মনে হয় হালকা দেখেছিলাম, না দেখলেও আমরা দেখতেছি এখন। আমরা মেবি লিস্টে দেখেছিলাম। আচ্ছা যাই হোক, এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন আমাদের এখানে আমরা স্প্লিট করতে চাই। ধরেন যে আমরা প্রিন্টের ভিতরে দেখি, ধরেন আমি মুশফিকুর এইটুকু প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে কি হবে? কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 সো আমার হচ্ছে 7 এটা হচ্ছে 0 সো আমি এখন কি করতে পারি? যেমন নেম আমি এখানে বলতেছি যে 0 থেকে 7 ঠিক আছে? এখন 0 থেকে এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখানে আমাকে ৮ দেওয়া লাগবে। কারণ হচ্ছে এটা লাস্টের যে ইনডেক্সটা থাকে ওই ইনডেক্সটা এখানে কোলন হবে সরি আমি হাইফেন দিছি। লাস্টের যে ইনডেক্সটা আমরা দেই এন্ডিং পয়েন্ট যা থাকে তার থেকে ১ কম পর্যন্ত আমার এটা রান হবে। মানে এটা রাগ পর্যন্ত, হ্যাঁ? আর স্টার্টিং যেটা থাকবে ওটা থেকেই স্টার্ট হবে। এখন যদি আমি এটাকে রান করি, এটা মনে রাখবেন পাইথনে শুরুটা যেটা দিব ওটা থেকেই স্টার্ট হবে বাট শেষের জন্য যেটা দেব এটার আগ পর্যন্ত এটা চলবে। দেখেন মুশফিকুর আমাকে সুন্দর করে প্রিন্ট করে দিছে। ওকে? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এখন আমি যদি ২ পাশে কোনটাই না দেই, হ্যাঁ? তাহলে সে কি করবে? এই ২ টেই না দেওয়া মানে হচ্ছে আমাকে একদম সম্পূর্ণটা দিবে। মানে এটাও আনলিমিটেড ১ম স্টার্টিং এও কিছু দেই নাই, লাস্টেও কিছু দেই নাই। মানে আনলিমিটেড ২ পাশে আনলিমিটেড মানে যা আছে তাই দিবে আমাকে। এই দেখেন মুশফিকুর রহমান আমাকে এখানে দিচ্ছে। ওকে? দেন এখন যদি আমি শুধু এন্ডিং পয়েন্ট দেই 7 তাহলে কি করবে সে 0 থেকে 7 মানে ইউ পর্যন্ত চালাবে। এটা 7 হইলেও মানে ৮ পর্যন্ত যেটা বলছি রান করে এই যে মুশফিকু দিচ্ছে। তাহলে আমার ৮ দেওয়া লাগবে এখান থেকে। মানে ডিফল্ট ভাবে আমি যদি কোনো কিছু না দেই 0 স্টার্টিং 0 আর এন্ডিং হচ্ছে লেংথ যতটুকু ঠিক ততটুকু। ঠিক আছে? দেখেন মুশফিকুর আমাকে দিচ্ছে। আর আমি যদি এখানে কিছু না দেই শেষের দিকে, এখানে এসে ধরেন আমি ধরেন আর হচ্ছে এখানে আমি যেটা বলছিলাম আমার হচ্ছে 7 এরপরে স্পেস হচ্ছে 8 তো আমি এটা যদি 9 থেকে চালাই, 9 থেকে একদম শেষ পর্যন্ত। আর হচ্ছে 9 ঠিক আছে? সো আমি যদি চালাই দেখেন রহমান আমাকে দিচ্ছে। মানে আমি শেষেরটা দেই নাই। মানে শেষ পর্যন্ত চলতেছে। তো মাথায় রাখবেন আমি কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে সেটা ইনফিনিটি মানে আমার যতটুকু আছে অতটুকুই যাবে। ইনফিনিটি বলতে এটা বুঝাইছি আরকি। আমার যতটুকু আছে ঠিক ততটুকুই যাবে। আর যদি দিয়ে দেই তাহলে তো লিমিটেড। আমি যা বলছি তা পর্যন্ত চলবে। ওকে? দেন আবার কিন্তু রিভার্সও আছে। যেমন হচ্ছে আপনি এখানে বললেন হচ্ছে ০ ঠিক আছে? এবং এন্ডিং পয়েন্টটা বললেন হচ্ছে মাইনাস ধরে। মাইনাসটা আবার -1 থেকে হয়। -1, -2, -3, -4, -5, -6, -7 দিলে আর পর্যন্ত যাবে, হ্যাঁ? তো আমরা -7 দেই। কি আসে দেখি? এখন আমাকে মুশফিকুর দিচ্ছে আবার। ঠিক আছে? 0 থেকে। মানে স্টার্টিং পয়েন্ট 0 দিচ্ছে। আপনি এটাকেও কিন্তু আপনি দিতে পারেন চাইলে। তো আমার এখানে 15 ওয়ার্ড আছে। -15 দিলাম। তারপর হবে এই যে মুশফিকুর দিচ্ছে। ঠিক আছে? তো আপনি রিভার্স ভাবে করতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন একদম সম্পূর্ণ উল্টায় ফেলা। তখন আপনাকে ২ টা কোলন দেওয়া লাগবে। ২ টা কোলন -1 মানে এটা রিভার্স। রিভার্স করতেছে, হ্যাঁ? মানে স্টেপ এখানে দেখেন সবকিছু রিভার্স করে দিছে। এমইউ এখানে দেখেন এম, এইচ, আর এভাবে উল্টাই দিছে। এটা আসলে স্টেপ বুঝায় স্টেপ। ধরেন আমি কোনো কিছু দিলাম না। আমি বললাম 2 মানে এটা স্টেপ। মানে আমার স্টার্ট একদম হচ্ছে শুরু থেকে হবে এবং শেষটাও একদম শেষ পর্যন্ত যাবে। এখানে 2 হচ্ছে স্টেপ। মানে এম এর পরে এস দিবে, এরপরে আই দিবে, এরপরে ইউ দিবে। এরকম করে দিবে আরকি। মানে স্টেপ করে যাবে আরকি একটা করে। ঠিক আছে? দেখেন এরকম।
আবার যদি আপনি বলেন যে না শুধু মুশফিকের মধ্যে দেখতে চাই তাহলে ০ থেকে ৮ পর্যন্ত। তারপর একটা স্টেপ থাকলো 2 শুধু এতটুকুর মধ্যে তখনও আমাকে কি দিবে? যেরকম দিচ্ছে MU IU কারণ হচ্ছে কি সে একটা করে গ্যাপ দিচ্ছে। এই যে MS U টা বাদ যাচ্ছে, F বাদ যাচ্ছে, I দিচ্ছে। আবার Q বাদ যাচ্ছে, U দিচ্ছে। ঠিক আছে? এরকমভাবে স্টেপ করে যাচ্ছে। তো এটা মূলত স্প্লিটিং আরকি। আমরা দেখলাম যে আসলে স্প্লিটিং টা কিভাবে কাজ করে। এই জিনিসটা এখন কাজে লাগবে। আমি বুঝছিলাম যে আজকে আমাদের একটা নতুন টপিক আছে সেটা হচ্ছে স্প্লিট। তো আমি এটাকে ডিলিট করে দেই যেহেতু আমার এখন আর দরকার নাই। ইয়েস রিসাইকেল বিন ওকে নো প্রবলেম। তো আমি এখন কি করব বলছি যে আমার ডেট ফরম্যাট এখন আমি মান্থে আমার আমার হচ্ছে ইয়ে পর্যন্ত লাগবে। আ ইয়ার পর্যন্ত লাগবে। সো আমার ইয়ার সহ আনতে হবে মান্থ। তো আমি ডেট আমি কি করলাম? আমার যেহেতু ডেট ফরম্যাট আমার ডেটে আমি বলছি ০ থেকে লাগবে। সো আমি এই পাশে না দিলে হবে। আমি কোলন দিলাম। কোলন দিয়ে আমার আচ্ছা 0, 1, 2, 3 4 এটা সহ হাইফেন সহ 4, 5, 6 হ্যাঁ? 6 মানে আমার 7 পর্যন্ত যাইতে হবে। কারণ 7 দিতে হবে। 7 দিলে আমার কি হবে? 7 দিলে আমার হচ্ছে বোঝা আগ পর্যন্ত চলবে মানে 6 এখন আমাকে কতটুক দিবে আমি একটু এখানে লিখে দেই। আমাকে দিবে হচ্ছে YYY হাইফেন MM ওকে? এই জিনিসটা আমাকে এখন দিবে। এখন আমি কি করব? সামারি থেকে এই সামারির মধ্যে একটা মান্থ নামে ডিকশনারি আ কি এড করব মান্থ। ওকে? কি এড করলাম। দেন ইকুয়াল টু সামারি। এই সামারি এখন কি করবে? গেট যদি মান্থ থাকে মান্থ নিবে। আর যদি না থাকে তাহলে 0 পাস করবে। ঠিক আছে? মান্থ 0 ওকে? দেন আমার ওই মান্থে এক্সপেন্সটা কত ওইটাকে যোগ করে ফেলবে। এক্সপেন্স ওকে? দেন অ্যামাউন্ট ওকে। ঠিক আছে? যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো দেন সে কি করবে? আমার এক্সপেন্সটাকে প্রিন্ট করে দেখাবে ওই জিনিসটা নরমালি যেটা দেখায় ওইটাই। আমি জাস্ট কপি করে নিলেও পারতাম। হ্যাঁ? তারপর আমি এভাবে করলাম আরকি। মান্থলি সামারি। এখন আমার সেম জিনিসটাই লাগবে। এটাকে আমি কপি করে ফেলি। এটা এখন আর দরকার নাই। আচ্ছা, মান্থলি এক্সপেন্স ওকে। এটাকে আমরা এখানে পেস্ট করে দেই। তো এখানে ডেট হবে না, এখানে হবে কি মান্থ। মান্থ ওয়াইজ ওকে। এখানে আইটেমটাকে আমি সর্টেড করে দিই তাহলে আমি সর্টেড আকারে ইয়েটা দেখতে পারবো। সর্টেড ওকে। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই। ওকে। তাহলে সে সর্টেড করে নেবে সামারি আইটেমটাকে। দেন আমাকে এখানে ডেটের জায়গায় লিখতে হবে মান্থ। ওকে। তো টোটাল বিডিটি কত টাকা যুক্ত হইছে ওই জিনিসটা সে আমাকে এখানে টোটাল হিসেবে দেখাই দিবে। ওকে? সো সরি মিস্টেক এই জিনিসটা আমি সরাই ফেললাম। ওকে। সো এটা হচ্ছে আমাদের মান্থ। মান্থলি এক্সপেন্স এর যে অংশটা সেই জিনিসটা আমরা দেখলাম। এখানে নতুন একটা জিনিস দেখলাম আমরা হচ্ছে স্প্লিটিং করাটা কিভাবে স্প্লিট করতে হয়। ওকে? তো এটাকে আমরা এখন কল করে ফেলি। আমার এখানে আরেকটা অপশন এড করি। ধরেন যে টোটাল এক্সপেন্স এর আগে এখানে এড করি, হ্যাঁ? তো এখানে আমরা এড করি হচ্ছে যেটা দিছি আমি নিয়ে নেই মান্থলি সামারি এটা হচ্ছে 4 এটা হচ্ছে 5 আমি করে দিলাম। ওকে? এই জিনিসটা আমি এখানে এড করলাম দেন কন্ডিশন এড করতে হবে। আমি হচ্ছে এটা হচ্ছে 4 এর জন্য হবে, এটা হচ্ছে 5 এর জন্য হবে। 5 এর জন্য আমার এখন 3 এর জন্য করতে হবে। ইফ চোজ 3 যদি হয় আমি মান্থলি সামারিতে এক্সপেন্সটাকে পাঠায় দিব। যেটা আমাকে হচ্ছে আমার উইন্ডসার্ভ সাহায্য করছে করে ফেলতে অটোভাবে। তো আমি এটা নিজে নিজে করে নাই কারণ হচ্ছে এগুলো অলরেডি করছি। সো এই যেহেতু সাজেস্ট করেছে আমি দিয়ে দিছি আরকি। তো আপনারাও শিখে রাখবেন একটু কাজে লাগবে। যদি এখন না এগুলো পরে আপাতত নিজেরা টাইপিং করে করবেন। আ না হলে আসলে অনেক কিছু গ্যাপ হয়ে যাবে। মাথায় থাকবে না। ঠিক আছে? তো দেখেন যে আমরা মান্থলি এক্সপেন্সটাকে এখানে এড করে দিছি। এখন আমাদের একটু চেক করার পালা যে আমাদের কাজ করে কিনা মান্থলি এক্সপেন্সটা। বাট আমার এখানে মান্থলি এক্সপেন্স দেখার জন্য একটা ঝামেলা। আমার এগুলা সব হচ্ছে ৩১, ৩২ ডিসেম্বর এরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে? তো একটা কাজ করি। আমি ধরেন এগুলাকে আবার নিলাম।
নিয়ে এখানে আমি আবার একটু এড করলাম। ঠিক আছে? করলেও এখানে আমি কি করব? কোনটাকে 11 ধরেন যে 11 দিলাম। ঠিক আছে? কোনটাকে আবার 10th এরকমভাবে দিচ্ছি। ওকে? কোনটাকে আবার হচ্ছে ধরেন যে 9th 09 দিতে হবে। কারণ হচ্ছে অবশ্যই কারণ দেওয়া ছিল। মাথায় রাখবেন 09 ওকে? তো এতটুকুই হবে। আমি এটা থাকুক সেভ করা। দেন আমি এখন কি করব? এনালাইসিস এ যাব। এনালাইসিস এ গিয়ে হচ্ছে আমি আবার টার্মিনালটা ওপেন করব। করে আমি পাইথন আমার হচ্ছে analysis.py এই ফাইলটাকে রান করাবো। রান করলে এখন আমার চাচ্ছে আমি ১ম হচ্ছে আ ক্যাটেগরি ওয়াইজ আমরা এটা দেখতে পারি 1 দিয়ে। এখানে আমার ক্যাটেগরি ওয়াইজ ফুড, স্পোর্ট যেহেতু ২ টাই ছিল, ওই স্পোর্টস এই ২ টাই দেখাইছে। ডেট ওয়াইজ যদি দেখি রান করালাম। আমার বিভিন্ন ডেট অনুযায়ী ৩১, ৩০, ৩১, ৩০, ৩১, ৩০ এই যে এরকমভাবে দেখেন মান্থ এখানেও মান্থ ওয়াইজ আলাদা হয়ে গেছে বাট ডেট ওয়াইজটা দেখাইছে। দেন এখন আমি মান্থলি যদি দেখতে চাই, সরি এখানে ৩ দিব মান্থলি দেখার জন্য। 3 দিলাম। এই যে আমার মান্থলি দেখাচ্ছে, হ্যাঁ? টোটালি মান্থলি। সরি, বারবার নিচে নেমে যাচ্ছে। এখানে দেখেন ২৫/৯ এ সর্টেড করে দিছি যেহেতু অ্যাসেন্ডিং আকারে করছে। তো ৳৫,০০০ আমার ৯ম মান্থে হইছে। আমরা যদি একটু দেখি সিএসভি ফাইলটা, হুম? এই যে ৯ম মান্থে ২ টা মিলে দেখেন ৫,০০০ এই যে ৩১, ৩০ এখানে আমাদের ৫,০০০ ১০ তারিখে হচ্ছে ইয়াতে হচ্ছে দাঁড়ান ১ মিনিট জাস্ট সরি আমি অন্য জায়গায় গিয়েছিলাম। মাউসটা একটু ডিস্টার্ব করতেছে। এই যে ৩ টা মাসে আমার হচ্ছে ১ নভেম্বর মাসে হচ্ছে ১৫,০০০ এই মাসে হচ্ছে ১০,০০০ এখানে ৫,০০০, ৫,০০০ এরকমভাবে দেখাচ্ছে। কোনো একটা মিস্টেক হইছে মেবি আমাদের এখানে। মান্থলি সামারির ক্ষেত্রে কোনো একটা মিস্টেক করছি যোগ-বিয়োগের ক্ষেত্রে। একটু কেটে দেই। একটু আমি এনালাইসিস করে নেই। ঠিক আছে? মান্থলি সামারির ক্ষেত্রে ওভারঅল ওকে। ফরেন এক্সপেন্স এখানে যে জিনিসটা ভুলটা করছি, আমাদের এই জিনিসটা হবে হচ্ছে এই যে এখানে আমি ব্র্যাকেট দেইনি। হ্যাঁ? সরি মাই মিস্টেক। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই জিনিসটা থাকবে না। ওকে? আমি এখানে এসে হচ্ছে ব্র্যাকেটটা দিছি। এইজন্য ক্যালকুলেশনটা এরকম হইছে। সরি। হ্যাঁ? আপনারা একটু ভালো করে খেয়াল করে নিবেন। নাইলে এররটা হবে। তো আমি এখানে ব্র্যাকেটটা মিস্টেক করছি আরকি। তো আমি আবার একটু রান করাই। ঠিক আছে? এখানে আসি। এখানে আমি 5 দিয়ে এক্সিট করে ফেলি। এখানে আমি আবার রান করাই। রান করাইলাম। আমি এখন যদি 3 দেই, এখন এক্সপেন্সটা ঠিক আছে। আমি ওই সময় একটু কনফিউজড ছিলাম যে আসলে কি হচ্ছে? এত কম তো হওয়ার কথা না। রিজনটা হচ্ছে ওই যে আমি গেট 0 ওইটা নিয়ে ওইটাতে একটু ভুল করেছিলাম। আমি ব্র্যাকেটটা এখানে এসে ক্লোজ করছিলাম। তো এখন দেখেন যে এখানে আমাকে নবম মান্থে ১৫,০০০ দেখাচ্ছে। এখন মিলিয়ে দেখেন 5, 10 হুম? আবার 10th এখানে দেখাচ্ছে 5, 10, 25 দেখানোর কথা। দেখি আমাদের দেখাচ্ছে কিনা? এখানে আমাকে 25 দেখাচ্ছে। ওকে? এরকমভাবে মান্থ ওয়াইজ ও আমরা এক্সপ্লেনেশন টা দেখেছি। এখন কথা হইল যে আমরা তো আসলে হালকা পাতলা জাস্ট লুপ-টুপ চালায়া ফাংশন-টাংশন করে হচ্ছে আমরা এনালাইসিসটা একটু হালকা পাতলা বুঝলাম। বাট আমাদের কোর এনালাইসিস জন্য কিন্তু Python এ কিছু এক্সট্রা টুলস আছে। যেমন হচ্ছে Pandas, NumPy এগুলা নিয়ে কাজ করা। যেহেতু লিস্ট বা অন্যান্য কিছু থেকে অ্যারেটা খুব বেশি মানে একটু হইলেও পাওয়ারফুল এবং হচ্ছে মানে কম সময়ের মধ্যে রান হয়। সেজন্য আমরা NumPy এর মাধ্যমে অ্যারেগুলার মাধ্যমে কাজ করি। তো কারণ অনেক লাখ বা কোটি টাকা নিয়ে কাজ করতে হলে আপনার যত মিলিসেকেন্ড কম হইলেও এটা আপনার জন্য খুব বেটার হয়। তো আমরা আস্তে ধীরে সেদিকে আগাবো। নেক্সট টিউটোরিয়াল থেকে হয়তো আমরা ওই জিনিসগুলোতেই যাবো। আমরা ভিজুয়ালাইজেশন হালকা পাতলা আগাবো। হালকা পাতলা না আমরা ওভারঅল একদম শক্তপোক্তভাবে এনালাইসিসটা কিভাবে করতে হয় আমরা এক্সপেন্স ডাটা নিয়ে আগাবো। দরকার হলে আমরা বাইরে থেকে এক্সপেন্স এর ডাটা আইনা, ডাটা শিট আইনা ওটা নিয়েও কাজ করব। তো জাস্ট পাইথনটাকে বোঝার জন্য যত আঁকড়ায় ধরার জন্য যা শিখা দরকার আশা করি টুকটাক আমরা শিখেছি। আমাদের ওওপি বাকি আছে। আমরা ওওপি তে যাই নাই।
বাট হচ্ছে আমরা ওভারঅল জিনিসটা শিখেছি। সো আমরা এরপরে হালকা পাতলা এনালাইসিস শিখবো। হালকা পাতলা না, পুরোপুরি এনালাইসিস শিখবো। তারপরে ওপিও আমরা শিখবো। পাইলট প্রজেক্ট করতে শিখবো। আমরা এক্সপেন্স ডাটা নিয়ে এনালাইসিস গুলা করব। তো আশা করি আপনারা সবকিছু আস্তে ধীরে বুঝতে পারবেন এবং পাইথনটাকে শেখার মতো করে শিখবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না। তো নেক্সট টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি আপনারাও অপেক্ষা করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের পরিচিত বন্ধু-বান্ধবদেরকে যারা পাইথন নিয়ে শিখতে আগ্রহী তাদেরকে আমার চ্যানেলটাকে সাজেস্ট করবেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। কমেন্টে আপনার মন্তব্য জানাবেন যে আসলে কিভাবে করলে আপনারা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন। আর অবশ্যই কোনো সাজেশন চাইলে অবশ্যই আমি সাজেশন দিব যে আসলে কিভাবে কি করতে হবে। আহ সো টিল দেন টেক কেয়ার। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।